পৃথিবীর মানুষ যেখানে আমার কোরআনের কথা হবে, যেখানে আমার নবীর কথা হবে, আমার কোরআনের কথা যদি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, মনোযোগ সহকারে শোনো, আর ওইখানে যদি হইচই গন্ডগোল ফিতনা ফাসাদ না করো, আমি রব্বুল আলামিন তোমাদের ওপরে রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। দলিলটা একটু পরেই দেই। এই আমাদের পূর্বে যুগে আল্লাহর নবী যে সময় কোরআনের কথা বলেছিলেন, ইসলামের দাওয়াতি কাজ করেছিলেন, কাফের বেঈমানেরা কোরআনের বিপক্ষে কথা বলেছেন। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? যেখানে কোরআনের কথা হতো সেখানে তারা বাধা সৃষ্টি করত, হইচই গন্ডগোল সৃষ্টি করেছেন। আমরাও দেখতে পাচ্ছি আমাদের সমাজে যেখানে কোরআন ও হাদিসের কথা হয় সেখানে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর শয়তানের উত্তরসূরি আছে, আবু জাহেলের উত্তরসূরি আছে। তারা কোরআন হাদিসের মঞ্চে আসে না, তারা এগুলো বাধা সৃষ্টি করে, যার কারণে এখানে একটা দিনের কথা হবে এরকম তারা হওয়ার সুযোগ করে দেয় না। ঠিক না বে ঠিক? আজকে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, সত্যিকারে আমরা তারা দুর্ভাগা। আর এখানে যারা এসে বসেছি তারা আমরা সৌভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলে, ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন পাঠ করে শোনানো হয়, আমার আল্লাহ বলে, বান্দারে যেখানে কোরআনের কথা হবে, যেখানে কোরআনের কথা হবে তোমরা যদি চুপ করে শোনো, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি ওই কথাগুলো চুপচাপ করে শুনতে পাও, শোনো, আমার আল্লাহ বলে, বান্দা আমি রব্বুল আলামিন তোমাদের ওপরে আমার রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, যত মানুষ এখানে উপস্থিত হয়েছে, যত মানুষ কোরআনের কথা শুনতে পাচ্ছি রে আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনছি। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের কথাগুলো শুনবা, ওই বাণী শুনবা, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা এসেছি তারা সৌভাগ্যবান, দুর্ভাগ্য? সৌভাগ্যবান। এই জন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার ভাইয়েরা, আমি বিষয় নিয়েছি জাহান্নাম সম্পর্কে। মানুষ মারা যাওয়ার পরে এমন কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, কঠিন জায়গা, ভয়ানক জায়গা হলো জাহান্নাম। সবচেয়ে কঠিন জায়গার নাম কি বললাম? জাহান্নাম। শাস্তি দেওয়ার জায়গা হলো জাহান্নাম। কবরের শাস্তি হবে, যদি আপনার ওই রকম শাস্তি জাহান্নামে হবে না, যেমনটা কবরের শাস্তি হবে, কিয়ামতের মাঠে শাস্তি হবে, এর থেকে কঠিন শাস্তি হবে জাহান্নাম। বন্ধুরা আমার, আমরা যারা পৃথিবীর বুকে এসেছি, সত্যিকারই আমরা এমন গুনাহের কাজ করতেছি যার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নাহলে এটা একটু উচ্চ করে দিন। জাহান্নামে যাবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগে দেন। ভাইরা আমার, মানুষ জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ পাক কোরআনুল কারিমে উল্লেখ করে বলেছেন। ভাইজান, ওই যে রাস্তায় দাঁড়িয়ে আসেন না, একটু মেহেরবানি করে ভিতরে আসেন ভাই, মেহেরবানি করে ভিতরে আসেন। আর এই যে ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন তো ভাই, একটু মনে কষ্ট নেবেন না, মেহেরবানি করে সামনে আসেন তো। এই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দেবে। আসেন একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন, মেহেরবানি আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মা বোনেরা, আপনি একটু চাপে চাপে বসেন, যারা দাঁড়িয়ে আছে বসার সুযোগ করে দেন। ভাইরা আমার, আমি বলছিলাম ভূমিকা নিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমি বলছি মানুষ জাহান্নামে যাবে
কেন? সূরাতুন নাজিয়ার 37-38 নম্বর আয়াত দেখবেন। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমরা এখানে সবাই তো সেরকম কোরআন হাদিসের জ্ঞান আমাদের নেই। আমরা যদি বলি হুজুর আপনারা 20-25 জন আলেম উলামা একত্রিত হয়ে আপনারা আমাদেরকে এমন একটা পাপের লিস্ট করে দেবেন যেখানে কবিরা গুনাহ কোনটা, সগীরা গুনাহ কোনটা, কোনটা পাপ কোনটা নেকি, এভাবে একটা তালিকা করে দেবেন, আমরা এই গুনার কাজগুলো ছেড়ে দেব। যদিও সমস্ত আলেম ওলামা একত্রিত হয়ে গুনাহগুলো লিপিবদ্ধ করে তবু একটা গুনাহ বাদ যাবে। আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদেরকে পৃথিবীর মুখে এত গুনাহ খুঁজতে হবে না রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে দুইখানা পাপের কথা বলবো। তোমরা যদি এই দুইটা পাপের সঙ্গে জড়িত থাকো, আমি আল্লাহ সরাসরি বলে দিলাম তোমরা জাহান্নামে যাবে। আর যদি এই দুইটা গুনাহ থেকে বাঁচতে পারো, আর দুইখানা কাজ দিব, এই দুইটি কাজ যদি তোমাদের ভিতর থেকে যায় তাহলে তোমরা জান্নাত অর্জন করবে। বন্ধুরা আমার, পাপ দুটি কি? আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাআম্মা মান তাগা। বন্ধুরে আমার, আল্লাহ বলেন যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন মানে কি ভাইয়ের আমার বন্ধুরা, পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, রাসূল যা করতে বলেছেন এই বিধানগুলোকে মেনে নেবে। আর যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মানবে না, আল্লাহ বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো, ছেড়ে দাও। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন বান্দারে, পৃথিবীর বুকে যারা সীমা লঙ্ঘন করবে, 1 নাম্বার গুনাহ হলো আল্লাহর হুকুমগুলোকে অমান্য করার নাম হলো সীমা লঙ্ঘন। পৃথিবীর বুকে যত গুনাহ আছে তার মধ্যে হলো সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর হুকুমগুলোকে না মানা। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া। দ্বিতীয় নাম্বার অপরাধ হলো যারা পৃথিবীটাকে বেছে নেবে, দুনিয়াকে প্রাধান্য দেবে, দুনিয়ার খেলতামাশায় পড়ে যাবে, দুনিয়ার খেলতামাশায় মগ্ন হবে, ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, অর্থাৎ আল্লাহর দিনকে ছেড়ে দেবে, আল্লাহর হুকুমকে মানবে না। এরা দুনিয়াকে পেয়ে বসেছে, দুনিয়ায় সম্পদশালী হওয়ার জন্য চেষ্টা করবে, কে কত বড় লোক হবে, কার কত টাকা পয়সা হবে, এক কথায় সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। এদিকে মুয়াজ্জিন আজান দেবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আহ্বান করা হবে, ইবাদতের জন্য ডাকা হবে, কোরআন মাহফিলের জন্য আয়োজন করা হবে। এই লোকগুলো আসবে না, এরা দুনিয়া করবে, দুনিয়া করবে। আল্লাহ বলেন যার ভিতরে দুইখানা বদ অভ্যাস থাকবে রে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। কয়টা গুনাহ? দুইটা, একটা সীমা লঙ্ঘন আর একটা দুনিয়া নিয়ে ব্যস্ত। বলেন আমরা শতকরা 90% লোক এখন দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া নিয়ে ব্যস্ত কেমন? মনে করেন একটা উদাহরণ দিচ্ছি। আমার মাদ্রাসার এক ছাত্রকে, আপনাদের জুমার বাড়ি বাজার বা এই জুমার বাড়ি মাদ্রাসার এক শিক্ষক এক ছাত্রকে বলছে, বাবা তুমি একটু বাজারে যাও তো, যাই কিছু বাজার করে নিয়ে আসো। তাকে কিছু ক্রয় করতে দিলেন। এখন এই ছেলেটা যাওয়ার পরে সে বাজারে দেখতেছে হকার এসেছে। হকার চিনেন তো ভাই, ওই যে গান বাজনা করে না, এখানে গান বলে, এরকম এসেছে। তাই এখন এই ছেলেটা ওই হকারদের গান শুনতেছে। এখন ওস্তাদজি বলছে ব্যাপার কি, ছেলেকে পাঠালাম এখন পর্যন্ত আসলো না, কারণটা কি? আরেক বলছে এই আব্দুর রহমান যাও তো দেখো তা আব্দুর রহমান কেন আসলো না। যায় দেখে সে গান বাজনায় মগ্ন। এবার বলছে তোর কান কানা ধরে নিয়ে চ, হুজুরটাকে দেখেছে, হুজুর তোকে যে কাজের জন্য পাঠাচ্ছে তুই সে কাজটা করিস নি। ছেলেটা
হুজুর যে কাজের জন্য আমাকে প্রেরণ করলেন, পাঠালেন, আমি তো সেই কাজটা করি নাই, অতএব তার হুঁশ নাই। তার মানে ও দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছে, ওই গান বাজনায় মগ্ন হয়েছে। আমার আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীর বুকে আমি আল্লাহ তোকে প্রেরণ করলাম, তোকে পাঠালাম আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। কিন্তু তুই দুনিয়া নিয়ে ব্যস্ত হলি। এই দুনিয়া তোকে একদিন আমি যেদিন মালাকুল মাউত, আল্লাহর বলেন, যেদিন আমি মালাকুল মাউতকে প্রেরণ করব, যেদিন তোকে কান কোনা ধরে আমার নিকটে নিয়ে আসবে, ওই দিন তোর হুঁশ ফিরবে। কিন্তু ওই দিন হুঁশ ফিরে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। অতএব পৃথিবীর বুকে আল্লাহ তাই বলছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দেবে, ও আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেছে নিয়েছে, দুনিয়ার খেলতামাশায় মগ্ন হয়েছে, আল্লাহ বলছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। শতকরা 90% লোক আমরা সালাত আদায় করি না। এই যে এখন আরো শীত, যদি নামাজের কথা বলেন, বলবে কি জানেন, হুজুর কয়েকদিন থেকে গোসল করিনি, নামাজ পড়ি কেমন করে, নামাজ তো হবে না, বলে কি না, আছে কি না? ভাই গোসল করে নামাজ হবে না। আরে ভাই, নামাজ কেন হবে না? গোসল না করলে কি নামাজ হয় না? হ্যাঁ, এটা কোনো শর্ত আছে? আপনি যদি নাপাক হন তাহলে গোসল করতে হবে, আর নাপাক না হলে আপনি 1 মাসও যদি গোসল না করেন তবু নামাজ করতে হবে। ওজুর মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করবেন। ভাই আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? বোঝা যায়? আমার বন্ধুগণ, আমি বলছিলাম মানুষ জাহান্নামে যাবে কেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসিরের 42 নম্বর আয়াতে বলেছেন, মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন জাহান্নামে দেবেন, আর একটা আয়াত বলছে, আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, ওর ঠিকানা হবে হাবিয়া। বন্ধুরা আমার, হাবিয়াটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তাফসীর ইবনে কাসিরে পাবেন, হাবিয়াটা ওই জাহান্নামটা এত গহীন, এত গর্ত, যেমন উঁচু পাহাড় থেকে আপনি নিচ দিকে তাকাবেন অথবা নিচ থেকে ওপর দিকে তাকাবেন, দেখতে মনে হবে কত উঁচু। আমার আল্লাহ বলছেন, ওই গহ্বর, এত গর্ত, ওই জাহান্নামের মধ্যে ওই লোকেরা যাবে যাদের নেকির পাল্লাটা হালকা হবে। আমার আল্লাহ বলছে, ওমা আদরাকা মা হিয়া, নবী গো আপনি কি জানেন হাবিয়াটা কি? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার শোনেন তাহলে, হাবিয়া জাহান্নামে ওরা যাবে যাদের নেকির পাল্লাটা হালকা হবে। নেকির কাজ কি, ভালো কাজ গেল কি? আমার আল্লাহ বলছেন, ওই লোকটাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামেকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী, ও অপরাধী, তুমি এই সাকার নামে জাহান্নামে আসলে কেন? কেন তুমি জাহান্নামে? আল্লাহ জাহান্নামীকে প্রশ্ন করবে। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, মহব্বত করে। আল্লাহ বলছে, বান্দা আমি সকলকে জাহান্নামে দেব না, কিন্তু যারা আমার হুকুমগুলো অমান্য করবে ওদেরকে আমি জাহান্নামে দেব। ওদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। বন্ধুরে, আল্লাহ মহব্বতের ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি কেন জাহান্নামে আসলে? এবার জাহান্নামেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। জাহান্নামেরা 1 নম্বর জবাব দিবে, মাবুদ রে,
পৃথিবীর বুকে তুমি হুকুম দিয়েছ, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছ। আল্লাহ, আমরা সালাত আদায় করিনি, কোনোদিন নামাজ পড়ি নাই। সপ্তাহে একদিন মসজিদে গিয়েছি, তারপরে হয়তো মাসে একদিন গিয়েছি। সারা মাস পড়ি নাই, বৎসরে পড়ি নাই, 2 ঈদে সালাত আদায় করেছি। এমনও সমাজে মানুষ আছে সপ্তাহে কোনোদিন নামাজ পড়ে না, জুমার দিনে আসে, আবার জুমার দিনে নামাজ পড়ে না, বৎসরে 2 ঈদে নামাজ পড়ে। আছে কিনা? আছে কিনা? সপ্তাহে সারাদিনের খবর নাই। শনিবার থেকে শুক্রবার থেকে আরেক জুমার দিনে নামাজ পড়তে হবে, এমন মানুষ আছে কিনা? নাই, নামাজ পড়ে না। আল্লাহ ওই কথাটাই বলছে, তুমি কেন জাহান্নামে আসলে? ওই জাহান্নামী জবাব দেবে, আমি সালাত আদায় করি না। এরপর আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য দুর্ভাগা। ওয়াইলুন নামক জাহান্নাম, ওই জাহান্নামে যাবে কারা? যারা নামাজ সালাত আদায় করে নাই, নামাজ পড়ে নাই, সালাত আদায় করেনি, বা এমন নামাজি, যেই নামাজি, কারার নামাজি যারা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজিদের জন্য দুর্ভাগা। ওয়াইলুন একটা জাহান্নামের ঘাটির নাম, তাফসিরে ইবনে কাসিরে পাবেন বন্ধুরে আমার। এই ওয়াইলুন জাহান্নামটা কত কঠিন জায়গা, কত নিকৃষ্ট জায়গা। আল্লাহর নবী বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ওই জাহান্নামটা কত কঠিন, যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নামের আগুনেরা দৈনন্দিন 400 বার আল্লাহর কাছে আশ্রয় চায়। আল্লাহকে বলে, আল্লাহ, ওই কঠিন আযাব থেকে, ওই কঠিন আগুন থেকে আমাদেরকে নাজাত দাও। আমার আল্লাহ বলছেন, শুনে নাও, ওই কঠিন আগুনে আমি ওদেরকে ফেলবো, ওই সমস্ত নামাজীদেরকে ফেলবো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, উদাসীন। আজান শোনার পরেও সালাতের জন্য আসে না, আজান শোনার পরেও ওরা নিজের কর্মতে ব্যস্ত থাকে, আজান শোনার পরে ওরা লেপ গুঠায়ে থাকে, আজান শোনার পরে ঘুম থেকে ওঠে না, আজান শোনার পরে ওরা মসজিদে সালাত আদায় করতে আসে না। তার মানে হলো লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এমন নামাজীকে আমি আল্লাহ ওই ওয়াইলুন নামক জাহান্নামে দেব। এমন কিছু নামাজি আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আছে কিনা সমাজে? একটু কথা বলে, আছে কিনা? কেমন করে? জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শ্বশুর শাশুড়ি নামাজ পড়ে, এখন জামাই মনে মনে চিন্তা করে, আমি যদি নামাজ না পড়ি আমার শ্বশুর বলবে জামাই নামাজ পড়ে না গো, জামাই হলো বেনামাজি। এই জন্য জামাই আগে ভাগে মসজিদের দিকে যায়, আছে কি না? আবার কতক নামাজে আছে কি জানেন? শুক্র আলী মুন্সি শুক্রবারে নামাজ পড়ে যাবে কেন? যে মনে করে যে যদি আমি সপ্তাহে একদিনও নামাজ পড়লাম না, শুক্রবারেও যদি নামাজ না পড়ে, মানুষ সমাজের লোকজন বলবে এই চাকরিটা নামাজই পড়ে না, এই জন্য শুক্রবার করে হাজিরা দেয়। আর এক শ্রেণীর নামাজ আছে 2 ঈদে নামাজ পড়ে, ঠিক না ভাই? ঠিক ভুল বলছি ভাই? তাহলে এভাবে নামাজ পড়লে কি হবে? হবে না, আল্লাহর হুকুম মানা হলো না। আল্লাহ এই জন্যই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর ওই জাহান্নামী জবাব দেবে যে আল্লাহ, আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামীরা আরেক শ্রেণীর মানুষ হবে। জাহান্নামী কারা গো? আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন একটা জাহান্নামের ঘাটির নাম, যারা পশ্চাৎ এবং সম্মুখে নিন্দা করে, মানুষের বদনাম করে, মানুষের নিন্দা করে, ওই ব্যক্তিরা ওই জাহান্নামে যাবে। আছে কিনা? বাজার ঘাটে দেখবেন কোনো মানুষ আছে, কোনো কাজ নেই, কর্ম না, একটা চা বাম হাতে নিচ্ছে আর মানুষের গীবত করা শুরু করেছে। আছে কিনা ভাই? আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ বলছে, সাবধান ও পশ্চাতে এবং সম্মুখে নিন্দাকারী, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এটা কত বড় গুনাহ জানেন?
মুফাসসিরগণ বলেছেন যারা মানুষের বদনাম করে গীবত করে এটা এটা মারাত্মক ধরনের অপরাধটা কেমন? এটা হক্কুল ইবাদ, এটা আল্লাহ ক্ষমা করবে না। মনে করেন আমি আপনার বদনাম করেছি, গীবত করেছি, আমি যত মানুষের কাছে বললাম, আপনার কাছে যার বদনাম করলাম তার কাছে ক্ষমা নিতে হবে, তিনি আমাকে মাফ করলেন। আমি যে ওনার সমালোচনা আরেকজনের কাজ করলাম, ওই লোকটা আরেকজনের কাজ করলো, আরেকজনের কাজ করলো, যত মানুষের কাজ করেছে আমাকে সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, তারপর আমার এই অপরাধটা ক্ষমা হবে। তাহলে যত মানুষ এই মানুষের বদনাম গীবত চুগলখড়ি করেছে, যত মানুষের কাছে পৌঁছে গেছে সবার কাছে ক্ষমা চাইতে হবে, নচেত এটা ক্ষমা হবে না। আর এই গুনাহটাকে আমরা মানুষ তুচ্ছ মনে করি। দেখেন বন্ধুরা আমার, আমি বলছি জাহান্নামে যাবে কেন? শুনেন ভালো করে, মাথায় বিষয়টা রাখবেন। জাহান্নামে যাবে কেন? ও বন্ধুরা আবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। এবার সূরাতুল হুজরাত, কোন সূরা? সূরাতুল হুজরাত 12 নম্বর আয়াত দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কোন কোন কারণে জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়াকুলা লাহমা আখিহি বাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তাফসীরটা নিয়ে আসি ভাইরা, সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত। ও মা আমার বোনেরা ভালো করে শুনবেন, মহিলাদের মাঝে এই গুনাহটা বেশি আছে। যদি কোনো মহিলা কোনো পুরুষ একত্রিত হয়, ওরা বদনাম করতে থাকে, দুইজন পুরুষ যদি একত্রিত হয়, ও বন্ধুরা মানুষের গীবত করতে থাকে, কত বড় অপরাধ, কত বড় গুনাহ, এই তাফসীরটা শুনলে বুঝতে পারবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবীর কাছে হযরতে মাইজ আসলেন। মাইজ এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি অন্যায় করেছি, আমি ব্যভিচার করেছি, আমি বড় গুনাহ করেছি। আল্লাহর নবীর কাছে যখনই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, আল্লাহর নবী মুখখানা ঘুরে নিলেন, আবার ডান দিকে যায় বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমি ব্যভিচার করেছি। আল্লাহর নবী বাম দিক মুখটা ঘুরে নিলেন। এক নয়, দুই নয়, 4 বার পর্যন্ত নবীজি মুখ ঘুরে নিলেন। পঞ্চমবার যখন মাইজ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি ব্যভিচার করেছি, আল্লাহর নবী তাকে বললেন মাইজ রে তুমি কি সত্যি ব্যভিচার করেছ? ও মাইজ তুমি কি ব্যভিচার করেছ? মাইজ বলছেন জি হুজুর, জি আমি ব্যভিচার করেছি। আল্লাহর নবী বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমার জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন মাইজ রে তুমি কি ব্যভিচার বোঝো? মাইজ বলছে জি হুজুর, জি চিনি। আল্লাহর নবী বললেন ব্যভিচার কাকে বলে? মাইজ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো মানুষ নিজের স্ত্রীর সঙ্গে যা করে অপরের স্ত্রীর সঙ্গে তাই করে, নাম হলো ব্যভিচার। আল্লাহর নবী বিষয়টা ক্লিয়ার হলেন। আল্লাহর নবী বললেন মাইজ তুমি এখন কি করতে চাও? মাইজ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনার পোশাক পরিধান করেছি হুজুর গো এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, এই পাপ থেকে আপনি আমাকে পবিত্র করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এত বড় গুনাহ থেকে আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী আবার বললেন মাইজ রে তুমি কি এরূপ গুনাহ করেছ? শলাকা যেমন সুরমদানিতে প্রবেশ করায়, অথবা বললেন রশি যেমন কুয়াতে প্রবেশ করায়, তুমি কি এরূপ করেছ? মাইজ বললেন জি হুজুর, জি আমি এত বড় অন্যায় করেছি হুজুর, আমাকে কঠিন আযাব থেকে বাঁচাইয়া দেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে তোমরা কে আছো? ও মাইজকে নিয়ে যাও, ফাঁকা ময়দানে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দাও, কোমর পর্যন্ত গর্ত করে কোমর পর্যন্ত গেড়ে দাও। এরপরে তাকে পাথর মারা শুরু করলেন। সাহাবীরা নিয়ে গেলেন, মাইজকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, গেড়ে দেওয়া হলো। দেওয়ার পরে এক এক করে পাথর নিক্ষেপ করলেন, পাথর মারলেন।
ভাইজান পাথর মারার পরে মাইজ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, বিদায় হলেন। আমার বন্ধুরা আর দুইজন ব্যক্তি তারা পরস্পর আলোচনা করতেছিল, দুইজন ব্যক্তি তারা পরস্পর সমালোচনা করতেছে। হাইরে দুর্ভাগা, যার কথাগুলো আল্লাহ গোপন করে রেখেছিল, ও কত বড় অধম, যার কথাটা নিজে প্রকাশ করলো। আল্লাহর নবী তার কানে কথাটা চলে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ওদের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে এবার সেখানে যায় নামলেন। গাধা থেকে নামার পরে এবার বললেন, লোক দুটো কোথায় ডেকে নিয়ে আসো। ওদেরকে ডেকে নিয়ে আসা হলো। নবীজির সামনে একটা মরা গাধা পড়েছিল। আল্লাহর নবী বললেন, ও সাহাবী রে, তোমরা এই মরা গাধার গোশত খাও। ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আল্লাহ আপনাকে মাফ করুন। হুজুর গো, কিভাবে সম্ভব এই মরা গাধার গোশত খাওয়া? আল্লাহর নবী বললেন, এবার সাহাবীরা, এই মরা গাধা গোশতর খাওয়া থেকে তোমরা যে অন্যায় করেছ, যে পাপ করেছ, এটা সবচেয়ে মারাত্মক গুনাহ, এটা সবচেয়ে অপরাধ। আমার নবী বলেন, ও সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহে বিল্লাহে, আমি নবী আল্লাহর কসম করে বলছি, মাই যখন জান্নাতের নদীতে সাঁতার কাটছে, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মাই যে গুনার জন্য তওবা করেছে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তওবা কবুল করে নিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আর আমি নবী বললাম, মাই যখন জান্নাতের নদীতে সাঁতার কাটছে, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বন্ধুগণ, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন। একটু বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, মাই যে পাপের জন্য তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। মাই যখন জান্নাতের নদীতে সাঁতার কাটছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে উল্লেখ করে বলেছেন, মানুষ জাহান্নামে যাবে কেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'যায-যন্নি ইসমুন। আমার আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমি আল্লাহ, আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আমার উপরে ঈমান এনেছ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অনেক ধারণা থেকে বিরত থাকবে। মানুষের উপর কখনো ধারণা করবে না, কখনো মন্তব্য করবে না। ধারণা করা কবিরা গুনাহ, মানুষের উপরে মন্তব্য করা কবিরা গুনাহ। আমরা মানুষ বলেন তো ধারণা করি কি না? মানুষের প্রতি ধারণা করি কি না? একটা গরিব মানুষ সারাদিন ভ্যান চলে খায়, মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী বানালেন। এখন মনে মনে বলি, এই শালা লোকটা কি করছে গো, কিভাবে যেন ধনী হলো, মানুষের টাকা পয়সা চুরি করছে। ধারণা করে কি না? আছে কি না ভাই? এরকম মন্তব্য কোনো দিন করবেন না। আল্লাহ কাকে ধন দেবে, কাকে সম্পদ দেবে, কেউ জানে না। সম্মানের মালিক হচ্ছেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে কোনোদিন মানুষের প্রতি কুধারণা করবেন না। যাই কেন হোক না কেন, এই মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, যেভাবেই চলুক না কেন, কোনোদিন মন্তব্য করবেন না। অনেক মানুষ আছে মসজিদের কমিটি হয়ে ওবেন টাকা পয়সা নিয়ে কেউ বড় লোক হয়ে গেছে, আছে কিনা? ধারণা করো বড় পাপ। আল্লাহ নিজে বলছেন সূরা হুজরাত 12 নম্বর আয়াত, কোরআন খুলে দেখেন। তাহলে ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, মানুষের উপর ধারণা করা বড় গুনাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো চিট করে দিলে হবে, নিয়ে আসেন বক্তা, সমস্যা তো নেই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের প্রতি কখনো ধারণা করবে না। ওয়ালা ইয়াকুতাব
ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। দ্বিতীয় নাম্বার গুনাহ হলো আল্লাহ বলেন মানুষের প্রতি কখনো কি করবে না, আল্লাহ বলেন ইজতানিব কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাযাজ জন্নি ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। একে অপরের গীবত করবে না, একে অপরের বদনাম করবে না। তৃতীয় নাম্বার